শরীয়তপুর জেলার ছোট্ট একটি গ্রাম। গ্রামের নাম রসুলপুর। সেখানেই কেরামত আলীর বাস। কেরামত আলী ছোট থেকেই দেখে এসেছে তার বাড়িতে বড় একটি বাঁশ ঝাড় রয়েছে, কিন্তু সে বাঁশের ঝাড় থেকে কখনোই কোনোদিন বাঁশ কাটতে দেখেনি। বরঞ্চ সে যখন তার বাবাকে বলতো যে আমরা আমাদের বাঁশের ঝাড় থেকে বাঁশ কাটি, তার বাবা তাকে নিষেধ করতেন। কখনোই ওই বাঁশঝাড় থেকে বাঁশ কাটার অনুমতি দেননি। উনি শুধু বলে গেছেন যে সেখান থেকে বাঁশ কাটা যাবে না, সেটি নিষেধ আছে। এর মাঝে কেরামত আলীর বাবা মারা যান। তো তিনি হঠাৎ করে তার মনে হয় যে এখন তাহলে আমি বাঁশঝাড়টা কাটতেই পারি, কারণ এখন বাবা নেই। তো একদিন যে ভাবা সেই কাজ, সে সবগুলো বাঁশের ঝাড় কেটে বাঁশঝাড়টাকে ছোট করে দিল। ওই দিন রাতেই তিনি যখন বাথরুমে যায়, বের হয় বাথরুমে যাওয়ার জন্য, তখন তিনি দেখে এক অবাক কাণ্ড। কেউ একজন বাঁশঝাড়ের ওপরে বসে একটার পর একটা বাঁশ যেন গেরো দিয়ে বসিয়ে দিচ্ছে মাটিতে। আবার আস্তে আস্তে বাঁশঝাড়টি বড় হচ্ছে। উনি অবাক হয়ে একটু এগিয়ে যেতেই দেখে একটা কালো ছায়া বাঁশঝাড়ের ওপর বসে এই বাঁশগুলো জোড়া দিচ্ছে। উনি ভয়ে চিৎকার করে ওঠেন। ওনার চিৎকার শুনেই বাড়ির সবাই রাত্রে জেগে দ্রুত বাড়ির বাইরে চলে আসে। তো এসে তারা তাকে অজ্ঞান অবস্থায় পেয়ে যায়। পরে তাকে ধরাধরি করে রুমের ভেতরে নিয়ে যায়। পরে তার জ্ঞান ফিরলে তিনি সকল ঘটনা সবাইকে জানান। সবাই জানার পরে এতে ভয় পেয়ে যায়। কবিরাজ ডেকে এনে তারা যখন বিষয়টি জিজ্ঞেস করে, তখন বলে যে ওই বাঁশঝাড়েই কতগুলো জিন আছে, তো তারা যে কয়দিন বেঁচে থাকবে তারা যেন ওই বাঁশঝাড় থেকে আর কোনো বাঁশ না কাটে। তো বন্ধুরা, এরকম গল্প আরও শুনতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেল ভৌতিক বাংলাদেশ। আল্লাহ হাফেজ।